আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি গরু ব্যায়াম করতেছে। মনে হয় তাদের কুরবানি হাটে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি গরুর মালিক যে সে ব্যায়াম করাচ্ছে তাদের সামনে কুরবানির ঈদ। তাদের কুরবানির হাটে নিয়ে গিয়ে বিক্রি করা হবে। গরু দুটি আবার কথা বলতেছে। আবার বিক্রি করবার যে কুইতা কুইতা লাভ করব। আমি না মানব সেবা না পুরো সেবা করতে নাই লাভ করতে আইছি না বেশি সময় নাই। এই যে নাও সারা বছর ঘাস ভুসি পাওয়ার একবারে নাও। চিরা মশাটা মরতেছে রে গরু মশা ভাই এটা মশা না এটা হলো গরু মোটা বানানোর ইনজেকশন। এইবার ঠিক আছে এইবার ভালো দাম পাওয়া যাবে যাই হাটে যে গরুটা বেচা ওরে বাপুরে ইয়া সাতা কইতাছ ইয়া এটা মনে হয় চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান। আমি হইলাম এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি মান সম্মান ধরে রাখবো না ইয়া নিয়ত করছি বা সত্যি দামি গরুটাই কুরবানি দিব এলাকার চেয়ারম্যান। মান সম্মানটাই হলো বড়। আরে সত্যি মন মরে রইছে কেলা এমন মন মরে থাকলে কাস্টমার আইবো জাবর কাটো পেটে কিছু থাকবে তো জাবর কাটো ফুলাইছো তো ইনজেকশন দিয়ে এখন ইনজেকশন মুখে না চাবাম না। এই যে নাও সেন্টার ফুড কুরবানির হাট দেখতে পাচ্ছি অনেক গরু। ইয়া গরু তো ভালোই মোটা দাদা হইছে ইনজেকশন দিছো না। আরে কি যে কোন গরু তো আমার ফলমূল ছাড়া কিছু খাই না একটু তাকে 10 কেজি আপেল সাবার করে দিই দেখেন না একদম ফুলে গেছে আল্লাহর খাবার। ব্যাপারীর সাথে মোলামুলি চলতেছে, গরু কিনবে তারা। দেখেন গরুর মুখে এখনো ফল ফুটের গন্ধ পাইবেন ওরে শয়তান তাহলে সেন্টার ফুডে লেগে দিছো সেন্টার ফুডে খান দা গরু দাদা দাম কত? বেশি না মাত্র 10 লাখ। বাপ রে এত দাম? গরুর দামই তো ছিলাম না সারা বছর গরুর যে আপেল কমলা খাওয়াইছি ওরই দাম ছিলাম মাত্র। এখন দাম বেশি হলে ওইটা নেন না। না আমি হইলাম মেম্বার সাহেব ইয়া লাগায় আমার একটা ওয়েট আছে এই শুক না গরু নিলে লাগায় আমার মান সম্মান থাকবো আমার ওইটাই লাগবো। এই যে নাও টাকা দেও গরু আমাকে দিয়া দেও। ওকে এই ভাই দেন হাসিলের টাকাটা দেন। ওরে বাপ রে ইয়া গরু কিনা পকেট ছাকা হয়ে গেছে পকেটে আর কোনো ক্যাশ নাই। ক্যাশ না থাকলে বিকাশে দেন। আরে ইয়া বিকাশেও তো টাকা নাই কার্ডে আছে কার্ড নিবে ধরুন আমার কি এটিএম তো পাইছেন নাকি? ইয়া পাইলে আর দিমু কেমনে ইয়া ভাই হাসিলের টাকা মনে পাইছা গেল। হ্যাঁ পাইছি যাই গে ভালো থাকেন ঈদ মোবারক। মেম্বার সাহেব গরু ডাকি না জিতছি একে তো খামারির যন্ত্রণায় বাসি না তার উপর কাস্টমার খালি পাছায় থাবুর মারে পাছাটা আমার লাল হয়ে গেল খালি একবার দূরে থেকে মুক্ত সবটির খবর আছে আজকে কিরে তোর পাছায় গোবর ভরানো কেন? আরে ভাই এটা সেলফ ডিফেন্স কেউ পাছায় থাবুর দেওয়া তো দূরের কথা পাছায় হাত দুলানোরও সাহস পাইব না। এই নাও তোমাকে গরু নিয়ে বাড়ি যাও শক্ত করে ধরো গরু কিন্তু হেভি ডেঞ্জারাস। ওরে বাপুরে ইয়া সাতা কইতাছ ইয়া মেম্বার আমি না তুমি? সরি মেম্বার সাহেব। কাম সারছে গরু তো মুক্ত হয়ে গেছে গরু এটা যে ডেঞ্জারাস সবটা পালাও দৌড়াও। ওই তোরা আমার দৌড়ের সাথে পারবি সব জেনে দাঁড়ায় দাঁড়ায় থাক বলে কিন্তু গুতা দিয়ে চান্দের দেশে পাঠাই দেবে। মেম্বার সাহেব নড়াচড়া করেন না গরু কিন্তু খেপে গেছে অনেকক্ষণ ধরে তোকে অত্যাচার সহ্য করতেছি। ওই তোরা গরু কিনতে আসছিস গরু কিনবি পাছায় থাবুর দেওয়ার কি আছে? আরে স্যার পাছায় থাবুর না দিলে গরুর ভালো মন্দ বোঝা যায় নাকি? তোমরা যে কি পরিমাণ ভালো মন্দ বুঝো সেটা তো দেখলামই ইনজেকশন দিয়ে গরু ফলাইছে আর তোমরা ধরতেই পারলা না। আরে তুমি না কইলা ফল ফ্রুট খাওয়া ফলাইছো মিছা কথা কয় বিশ্বাস না হলে দেখে মুখে এখনো ফল ফ্রুটের গন্ধ আছে। অনেকক্ষণ ধরে তোকে অত্যাচার সহ্য করতেছি। আরে আমি গরু আমারে মুসলমানরা কুরবানি দিব আমার আত্মা ধন্য হয়ে যাইব আর তোমরা বদমাশ খামারিরে আমাকে শরীরে বিষ ঢুকাই আমাকে শরীরের 12টা বাজিয়ে দাও। আরে আমার মাংস খাওয়ার পর যে তোমাকে শরীরের একটা বাজবো সেদিকে খেয়াল আছে? ওই একটা ইনজেকশন আনতো হালার পাছায় হান দিয়ে দেই। ইয়া দুষ্টু খামারি আমার টাকা ফেরত দাও। ওই তোমরাও দোয়া তুলসী পাতা না দেন নাম্বারে করে কেমনে জানি করে টাকা কামাইছো এলাকায় খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো কুরবানি দিবে তো আবার লোক দেখানো আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ। আচ্ছা না পৌঁছাইলো গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো এখন 10 লাখ 20 লাখ টাকা দিয়ে যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছো এত তো গরিব মিসকিনের হক নষ্ট হইতেছে। এগুলোর ভিতরে কষ্ট পাইবে ফুল আইছে তো ইনজেকশন দিয়ে এত অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো। এখন লোক দেখাও যাই করো কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে ঈদের আনন্দ করতে পারবো। জি স্যার ঠিক কইছেন স্যার। ওই কানে ধর সবটিতে কানে ধর। স্যার আমিও আমার তো কোনো দোষ নাই পাছায় থাবুর দেওয়ার কথা ভুলে গেছো কানে ধর উঠবস কর সবাই।